হে গুড মর্নিং সবাইকে। আগের দুটি পর্বে আমাদের সুন্দরবন যাওয়া এবং ঘোরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের পর্বে থাকছে আমরা যে হোটেলে এই দুদিন থেকেছিলাম তার সমস্ত বিবরণ। আশা করি আপনাদের এই পর্বগুলো ভালো লাগছে, তাই আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের পর্ব। এই হচ্ছে আপনজন রিসর্ট। এই রিসর্টে আমরা রয়েছি। চলুন এবারে এখান থেকে একবার আপনাদের এখানকার যে রুমগুলো রয়েছে, রুমের ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে, সেগুলো আপনাদের একবার শো করাই। প্রথমে দেখাই, এই হচ্ছে রিসেপশন। এখান থেকেই ঘর বুক করতে হয়। আর এই দেখুন, এখানে এগুলো পার্সোনাল রুম। প্রথমেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরে নিজস্বতা বজায় রাখার জন্য যাদের পার্সোনাল ব্যাপারটা বেশিভাবেই ইউজ রাখছেন তাদের জন্য এরকম টাইপের রুমগুলো রয়েছে। আর এইদিকে রুমগুলো ঠিক সেম, এগুলো কিন্তু ঠিক সেম নয়। এখানে কিন্তু পরপর সমস্ত কটা যে কটা রুম নাম্বার দেখতে পাচ্ছেন 75, 76 এই রুমগুলো রয়েছে। মানে আলাদা আলাদা, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল রুমের জন্য। আর সামনে এরকম বাগান রয়েছে। আর এই ডান দিকের এই রুমগুলো সবকটাই কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল রুম, মানে যারা আপনারা থাকছেন তারা ইন্ডিভিজুয়ালি থাকার জন্য। আর এইদিকে যে সমস্ত রুমগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত রুমগুলো কিন্তু সবকটা রুমই কিন্তু আপনারা পাবেন, মানে একসাথে আপনারা যে গ্রুপে আসছেন পর সবাই একটা ফ্যামিলির জন্য সিঙ্গেল রুম। আর যারা সিঙ্গেল আসছেন তাদের জন্য কিন্তু এই রুমগুলো রয়েছে। এগুলোকে আপনি কটেজ হিসাবে ধরতে পারেন। এখানে এরা কটেজ বলে এগুলোকে নাম রাখেন। আমরা রয়েছি এই রুমটার ঠিক 3 তলায়। আর রাত্রেবেলা এখানকার জায়গাটা খুব ভালোভাবে দেখানো যায়নি। আমরা কালকে যেখানে ছৌ নাচ দেখেছিলাম, মানে আগের পর্বে যেটা দেখিয়েছিলাম, ঠিক এইখানটায় হয়েছিল। আর এখানে একটা বাচ্চাদের জন্য স্লিপার রয়েছে, আর সামনে একটা দোলনা দেওয়া রয়েছে এবারে। আর এই হচ্ছে সোজা এন্ট্রান্স গেট। এই এন্ট্রান্স এরিয়ার প্রতিটি জায়গায় দেখুন, এখানে একটা বালতি রাখা রয়েছে, ওখানে একটা বালতি রয়েছে, সোজা একটা বালতি রাখা, তারপরে আরও একটা বালতি রাখা রয়েছে। এখানেগুলোতে ডাস্টবিন। আপনারা যারা কোনো যা ওয়েস্টেজ আপনারা ইউজ করে ফেলছেন সেগুলো কিন্তু আপনারা এখানে ফেলবেন। এই কারণে এগুলো রাখা রয়েছে, মানে যথেষ্ট পরিচ্ছন্নতা ব্যাপারটা এখানে কিন্তু খুব ভালোভাবে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আর প্রতিটা রুমে কিন্তু এখানে গিজারের ব্যবস্থা নেই, সেহেতু কিন্তু এখানে গরম জলের ব্যবস্থা করা হচ্ছে। এখানে আপনারা একবার দেখাই গরম জলের ব্যবস্থাটা। এই দেখুন, এখানে বিশাল বড় একটা প্লেটে করে আগুন জ্বালিয়ে গরম জল করা হচ্ছে, আর এইগুলো বালতিতে করে সার্ভ করা হচ্ছে। এই বালতিগুলো কিন্তু আপনাদের ঘরে পৌঁছে যাওয়ার জন্য 20 টাকা করে নিচ্ছে মাত্র। মানে গিজারের খরচাটা এখানে সেভ হচ্ছে, কিন্তু গরম জলটা খুব দারুণ, মানে ফুল হট ওয়াটার যেটা বলে। চলুন এইবারে আমরা যে রুমটাতে রয়েছি আপনজনের, সেই রুমটা আপনাদের একবার সাথে শেয়ার করি আপনাদের সাথে। আমরা রয়েছি 3 তলায়। চলে যাবো সোজা ওপরে, এই সিঁড়িতে আমরা উপরে উঠবো। এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, সরি এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এরপরে আমরা উঠে যাব সেকেন্ড ফ্লোরের দিকে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমাদের রুম হচ্ছে 59, আপনজন রিসর্ট, রুম নম্বর 59। চলুন আপনাদের একবার ভেতরটা দেখাই। চলুন আপনাদের ভেতরটা একবার দেখাই। এদিকে 2টো বেড রয়েছে, এই একটা বেড। আমরা 3 জন এখানে খুব ভালোভাবে সারা রাত ঘুমিয়েছি। 2টো কম্বল দিয়েছে। এদিকে 2টো হ্যাঙ্গার দেওয়া রয়েছে, একটা হ্যাঙ্গার, এখানে একটা হ্যাঙ্গার। এখানে 2টো চার্জিংয়ের পয়েন্ট দেওয়া রয়েছে, প্লাস এখানে একটা চার্জিংয়ের পয়েন্ট দেওয়া রয়েছে যেখানে আমি চার্জিং দিয়েছি। উপরে আপনি মোবাইল রেখে চার্জ দিতে পারবেন। এখানে একটা জানলা রয়েছে যেটা দিয়ে এই বাইরের ভিউটা দেখা যায়। আটকে দিই। এইখানে একটা টেবিল দিয়েছে যেখানে আমি ভিডিও এডিট করেছি। জলের বোতল, চার্জিং, গ্লাস রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের সারাদিনে যা জিনিস লাগে সমস্ত কিছু রাখা রয়েছে।
এখানে আমার দুটো ব্যাগ রাখা রয়েছে এবং টেবিলের ইনফ্যাক্ট এই টেবিলের তলাও কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে আপনি কিছু জিনিস রাখতে পারবেন। আর এই হচ্ছে সোজা এলে বেসিন। এইখান থেকে কিন্তু আমরা, যেটা আমি আপনাদের একটা ভিডিওতে বলেছি, আগের ভিডিওতে, এখান থেকে কিন্তু এই চায়ের দোকানগুলো দেখতে পাওয়া যায়। এই দেখুন, এই চায়ের দোকান, এই চায়ের দোকানটা আমি এখান থেকে দেখছিলাম, যেখানে কিন্তু অনেক লোকজন ছিল সকালবেলায়। এখানে একটা আয়না দেওয়া রয়েছে, এখানে বাথরুমের সুইচ আর এখানকার লাইটের সুইচ। এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, এখানে একটা ডাস্টবিন দিয়েছেন। বাথরুমটা একবার শো করাই আপনাদের। এই হচ্ছে বাথরুমটা, ওয়েস্টার্ন টয়লেট, একটা বালতি, একটা ট্যাপ রয়েছে, সাবান রাখার জায়গা রয়েছে, উপরে শাওয়ার রয়েছে, এদিকে লাইট রয়েছে, এদিকে জেট শাওয়ার রয়েছে, এদিকে আরেকখানা ট্যাপ দিয়েছে। এমনকি এখানে ভেজা জামা কাপড় রাখার জন্য বা শুকনো জামা কাপড় রাখার জন্যও আপনি এখানে হ্যাঙ্গার পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু একটা অ্যাডজাস্ট, হাওয়া যাতে এদিক ওদিক হতে পারে তার জন্য কিন্তু জানলা রাখা আছে। এই দেখুন, এখান থেকেও দেখা যায় ওই যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে। বাস করি, চায়ের দোকানটা এখান থেকেও দেখা যাচ্ছে। যদি এখানে চায়ের দোকান দেখার দরকার নেই, চলুন। তো এই হচ্ছে রুমের ওভারভিউ। আমার রুমটা খুব সুন্দর লেগেছে। কালকে টেম্পারেচার ছিল মোটামুটি এখানে 20 ডিগ্রির কাছাকাছি। তো আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। একটা কম্বলে কিন্তু যথেষ্ট। আর পাখা তো লাগেইনি, বুঝতেই পারছেন। এই রুমগুলো কিন্তু এসি নেই আর গিজারও নেই বাথরুমে। তাই জন্য এখানে যারা আসছেন, গরম জলের জন্য নিচে ইয়ে দেওয়া রয়েছে, বড় একটা ট্রেতে করে জল গরম করা হয়। আর সেটা করে বড় বড় বালতি করে 20 টাকার বিনিময়ে আপনি গরম জল পাবেন। এইটুকু আপনাদের এটা এক্সট্রা খরচা করতে হবে, যেহেতু গিজার নেই। এই হচ্ছে ব্যাপার। আর এই রুমগুলোর ভাড়া এক্স্যাক্ট আমি আপনাদের বলতে পারবো না, এই কারণেই তবু আমি একবার জেনে নিচ্ছি। যদি জানতে পারি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যে রুমটাতে, মানে যে রুমে রয়েছি, সেই রুমের ছাড়া আরও একটা রুম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আপনাদের কীরকম লাগে, কেননা এখানকার রুমগুলোর যে স্ট্রাকচার, মানে যে প্রাইজিংয়ের মধ্যে থাকবেন, সেই রুমের কিন্তু স্ট্রাকচার প্রায় সেম। তবু আপনাদের আরেকখানা রুম আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। আপনজন রিসর্টের রুম নাম্বার 60। এদিকেও দুটো বেড রয়েছে, দুটো হ্যাঙ্গার রয়েছে যেখানে জামা প্যান্ট রাখার জন্য রাখার জায়গা রয়েছে। এদিকে একটা জানলা রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। এইদিকে চার্জিংয়ের জন্য সুইচ বোর্ড প্লাস একটা র্যাক দেওয়া রয়েছে যেখানে আপনি রাখতে পারবেন। এখানেও একটা টেবিল দেওয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য। নিচেও একটা ফাঁকা জায়গা রয়েছে। আর এদিক দিয়ে সোজা এগিয়ে আসলে আপনি বেসিন দেখতে পাবেন, আর এদিক দিয়ে জানলা দেখা যাচ্ছে, যে জানলাটা দিয়ে আমরা বাইরের ভিউটা দেখতে পাই। এই হচ্ছে বাইরের ভিউটা, এখান থেকে বাইরের ভিউটা কিন্তু দেখা যায়। এখানে একটা আয়না দেওয়া রয়েছে। আর এখানকার লাইটের জন্য এই একটা সুইচ, আর এটা হচ্ছে বাথরুমের সুইচ, আর এটা হচ্ছে বেসিন। এখানেও একটা সুন্দর ডাস্টবিন দেওয়া রয়েছে। চলুন বাথরুমটা আপনাদের একবার শো করি। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। এদিকে একটা ট্যাপ রয়েছে, একটা সাবানের কেস রয়েছে, উপরে শাওয়ার, এখানে জেট শাওয়ার রয়েছে। এই দুটো বালতি দিয়েছে। আর এদিকেও জামা কাপড় ঝোলানোর জন্য একটা দারুণ সুন্দর পরিষ্কার হ্যাঙ্গার। আর বাথরুমটা কিন্তু 6 চট্টুর উপরে পরিষ্কার। আর এখানে একটা জানলা দেওয়া রয়েছে। তো আজকে যে রুমটা আপনাদের দেখালাম, আমরা রয়েছি আপনজন রিসর্টে। যদি আপনাদের ভালো লাগে আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা পার্সোনালি যারা আসতে চাইছেন তারা এই নাম্বারে কল করে বুক করে আসতে পারবেন। আমি হোটেলের নাম্বার এবং এই রুমগুলোর কীরকম প্রাইস আছে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো, প্লাস ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলুন ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সুন্দরবন পর্বের 3য় পর্বে। এই হোটেলের আশেপাশে আমার দেখা আরেকটি সুন্দর রিসর্ট, নদীর ঘাটে যেতে এটি পড়বে, দেখতে পারেন। এখানে একটা রাস্তায় যাওয়ার পথে কত সুন্দর একটা রিসর্ট দেখতে পেলাম। এই রিসর্টেও স্লিপার রয়েছে, দোলনা রয়েছে। এই দেখুন এখানে একটা হোমস্টে রয়েছে, হ্যামলেস রিসর্ট। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় আমি অবশ্যই এই হোটেলটি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন, যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন।